السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লি ভাইরা, আল্লাহ জাল্লা ওয়া আলার হাজারো কোটি শুকর যে তিনি আমাদেরকে সুস্থতার সাথে নিরাপদে সালাতুল জুমা আদায়ের সুযোগ করে দিচ্ছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে নোয়াখালী থেকে এসেছি। কোনো বই পুস্তক খাতা আমার কাছে নেই। এখানে ফাঁকে ফাঁকে একটা ডায়েরি মেনটেন করি। সেখানে কিছু লেখা ছিল, সেই লেখার অংশ থেকে আজকে একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। সেই বিষয়টা হলো ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে যেই সমস্ত কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, ওই কারণগুলো হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। যে পাঁচ কারণে মানুষের অন্তর কি হয়ে যায়? ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এটা আমরা খুব ভালো করেই জানি। চেহারার সৌন্দর্য, স্বাস্থ্য সুস্থতা, অর্থবৃত্ত, বাহ্যিক আমল, বেশভূষা, এগুলোর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আছে নাকি নেই? এই যে আবু লাহাব, সূরাতুল লাহাব, লাহাব মানে হলো আগুনের শিখা, ওই যে লাল যে অংশ সেটা। তো আবু লাহাব এতটা সুন্দর ছিল যে তার চেহারার মধ্যে এরকম
মানে আলো, নূর তো বলা যাবে না, বাতি, হ্যাঁ, আগুনের শিখার মতো তার চেহারাটা এরকম রক্তিম লাল সুন্দর সাদা ছিল। তো তার চেহারা তো অসুন্দর ছিল না, তাহলে কিয়ামত পর্যন্ত কেন তার বিরুদ্ধে আমি আপনি লানত করে যাচ্ছি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়েছে সে যা কামাই করেছে, তার কোনো উপার্জন, এই উপার্জন বলতে শুধু অর্থের উপার্জন নয়, সারা জীবন যে সে কর্ম করেছে, কাজ করেছে, আমল করেছে, যে কাজগুলোকে সে ভালো মনে করেই হয়তো বা করেছে তার দৃষ্টিতে, কিন্তু কোনো কাজ তার কাজে দিল না, সে নিজেও ধ্বংস হয়েছে, তার সমস্ত কামাই ধ্বংস হয়েছে। কারণ তার সমস্যা কোন জায়গায় ছিল? হ্যাঁ, তার সমস্যা ছিল অন্তরে। কিসের মধ্যে? অন্তরের মধ্যে ছিল। এই জন্য ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে অন্তর যদি ঠিক থাকে তাহলে তো ঠিক, কিন্তু পাঁচটি কাজের সাথে যাদের সম্পৃক্ততা থাকে, তাদের চেহারা যত সুন্দর হোক না কেন, তাদের বেশভূষা যতটা জাঁকজমকপূর্ণ হোক না কেন, তাদের কথা যতটা মিষ্টি হোক না কেন, এই পাঁচটি কাজের সাথে যারা সম্পৃক্ত থাকে তাদের অন্তর মরে যায়। অন্তর কি হয়ে যায়? অন্তর মারা যায়। প্রিয় ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, বডির মধ্যে, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা গোশতের টুকরা আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, ওই ছোট্ট টুকরাটা যদি সলেহ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যোগ্য আর উপযুক্ত হয়ে যায়, তাহলে তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবটা ঠিক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? এখন কারো অন্তরের মধ্যে যদি বিষ থাকে, এটা প্রকাশ পাবে তার কর্মে, প্রকাশ পাবে তার কথায়। প্রকাশ পাবে কিসে? তার কথায়, তার কর্মে। যেমন মুনাফিক চেনার অনেকগুলো আলামত হলো, একটা আলামত হলো সে যখন কথা বলে, বিশেষ করে সে যখন কারো সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হয়, ঝগড়া বিবাদ করে, ইজা যা দালা, তখন সে কি করে? ফাসিকি কথা বলে, অশ্লীল কথা বলে, শ্লীল কথা তার জবান থেকে বের হবে না। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন তিনি কাউকে গালি দেন নাই, কারণ তার অন্তর বিশুদ্ধ ছিল। তার অন্তর কি ছিল? বিশুদ্ধ ছিল। একবার এক লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকাঝকা করতেছে, আবু বকরকে বকাঝকা করতেছে নবীজির সামনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি চুপচাপ ছিলেন এবং তিনি হাসতেছেন। কি করতেছেন? হাসতেছেন। এখন ওই লোকটা যখন বকতেছে, একটা পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের জবাব দেয়া শুরু করলেন, কথার প্রতি উত্তর তিনি করতে লাগলেন। ইত্যবসরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে পরিবর্তন আসলো। আগের সেই হাস্যোজ্জ্বল চেহারা এখন আর নবীজির নাই।
এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এতক্ষণ এই লোকটা আমাকে বকতেছে, আপনি হাসতেছেন, আমি জবাব দিতেছি, আপনি এখন হাসা বন্ধ করে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চুপ ছিলা, কিন্তু তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা একজনকে ফেরেশতা পাঠিয়ে তোমার কথাগুলো জবাব দিচ্ছিলেন, আর এটা দেখে আমি হাসতেছিলাম। যখন তুমি তোমার জবান খুললা তখন ফেরেশতা বন্ধ হয়ে গেছে, ফেরেশতা এখন তোমার কাজ তোমাকে দিয়ে দিয়েছে। উনি যে মিশন নিয়ে এসেছেন ওইটা তো তুমি তাকে করতে দিলা না, এখন উনি বন্ধ হয়ে গেছেন, উনি আর কথা বলছেন না। কি ভাইরা আমার, তো যেটা আমার বলা উদ্দেশ্য, অন্তর তো এটা দেখার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আছে সুযোগ নেই, এটা তো ভেতরে। কিন্তু অন্তর যে ভালো এটা বুঝবেন কিভাবে? অন্তর যে নষ্ট হয়ে গেছে এটা বুঝবেন কেমনে? যেমন একজন বলছেন, তিনটা জিনিসের মধ্যে মজা আছে, তুমি তোমার মজা ওই তিন জিনিসের মধ্যে খোঁজো। যদি ওই তিনটা জিনিসের মধ্যে তুমি মজা না পাও তবে তুমি ধরে নিও যে তুমি মুনাফিক। তিনটা জিনিসের মধ্যে একটা হলো সালাত, একটা কি? সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অস্থির হয়ে পড়লে, কোনো কিছু তাকে অস্থির করে তুললে, তখন তিনি বলতেন, আরিহনি ইয়া বেলাল, বেলাল ওযুর পানি দাও, ওযু করি, নামাজ পড়ে আমি আমার কলিজা ঠান্ডা করি। সুবহানাল্লাহ। তাহলে সালাতের মধ্যে প্রশান্তি আছে। কি আছে? এখন কেউ যদি সালাত পড়ে কিন্তু প্রশান্তি পায় না, সমস্যা কি সালাতে? হ্যাঁ, সবাই মিষ্টি খাইয়া কইতেছে এত মজার মিষ্টি, সুবহানাল্লাহ। নরসিংদীতে একটা মিষ্টি আসে, সলিমগঞ্জের মিষ্টি। কিসের মিষ্টি? সলিমগঞ্জের মিষ্টি। আমি প্রায় আমার ছাত্রদেরকে অর্ডার করি, গেলে আসার সময় আমার জন্য মিষ্টি নিয়ে আসবি, টাকা দিয়ে দেব। মানে আসলেই ওইটার মধ্যে একটা স্পেশালিটি আছে। এখন একজন লোক সলিমগঞ্জের মিষ্টি খাইয়াও যদি কয় মজা পাইছি না, সবাই কয় মজা পাইছি, সে কয় মজা পাইছি না, তার মানে কি? মিষ্টিতে সমস্যা? কোথায় সমস্যা? তার জিহ্বায় সমস্যা, তার লিসানে সমস্যা। তো আল্লাহ তাআলা তিনটা জিনিসের মধ্যে মজা রাখছে, তুই এর মধ্যে মজা পাস নাই, এরপরও তুই নাকি মুনাফিক না, তুই কি তাইলে? আল্লাহ বলে মিষ্টি, তুই কস মিঠা লাগে না, তো কি লাগে তোর কাছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তিনটার আরেকটা বললেন, আরেকটা হলো জিকির। আরেকটা কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল, আপনার অন্তরটা অস্থির হয়ে গেছে, কোনোভাবেই আপনি মজা পাচ্ছেন না, আপনি আল্লাহর জিকির করতে থাকেন, আল্লাহ স্মরণ করতে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেবে। আপনি আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি জিকির করতে থাকেন। আল্লাহ বলতেছেন, এই অন্তর অন্য কোনোভাবে স্থির হয় না, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে এই অন্তর মুতমাইন হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা গেল? আরেকটা বললেন কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত। একবার এক লোকে
তিনি একটা সূরা তেলাওয়াত করতেছিলেন, সম্ভবত সূরাতুল কাহফ। তার পাশেই একটা ঘোড়া বাঁধা ছিল, দুইটা রশি দিয়া। তিনি লক্ষ্য করলেন আকাশ থেকে একটা কালো কি যেন ঘুরে 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 আসতেছে এবং তার কাছাকাছি পর্যন্ত আসতেছে, আর ঘোড়া সমানে লাফাইতে আছে। এই সংবাদ যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো যে এটা কি দৃশ্য, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো সাকিনা। এটা কি? সাকিনা। সম্ভবত এখান থেকে আমাদের দেশে সকিনা নামটা আসছে আর কি। শব্দটা হলো সাকিনা। কি? সকিনা। কোনো কোনো অঞ্চলে এই শব্দটাকে সকিনা বলে। সাকিনা মানে হলো প্রশান্তি। মানে কি? প্রশান্তি। তার মানে সাকিনা নাজিল হয়েছে। তুমি যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলা, আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেছেন। সব সময় সাকিনা দৃশ্যমান হয় না, কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষেত্রে এসে তোমার জন্য এই সাকিনাকে দৃশ্যমান করে দিয়েছেন। তাহলে কয়টা জিনিসের মধ্যে মজা? তিনটা জিনিসের মধ্যে মজা। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হলো সালাত, আরেকটা হলো জিকির, আরেকটা হলো তেলাওয়াত। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। তাদের ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়। এই মুহূর্তে নামটা আমার মনে আসতেছে না। এক দাসী এক আল্লাহওয়ালা ইমাম তাকে ওযু করাচ্ছেন। ওযু করাইতে গিয়ে সম্ভবত তার গায়ের মধ্যে উনি ময়লা লাগাই দিয়েছেন, হয়তো বা বেতালে বেখেয়ালে এরকম হয়ে গেছে। তখন তিনি খুব রাগ করলেন। রাগ করার পরে ওই দাসী তো মুসলিম ছিল, মুসলিম মা, মুসলিম বোন ছিলেন। মুসলমানদের কি কি কোয়ালিটি থাকা উচিত এটা তারও টুকটাক জানা ছিল। তার মালিক যখন রেগে গেলেন, তখন তিনি কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ পড়লেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর প্রিয় গোলাম যারা, জান্নাতি গোলাম যারা, তারা তো তাদের রাগ সংবরণ করে। তাদের রাগ, একথা বলার পরে উনি যেন রাগটা গিলে ফেলতেছে আর কি, রাগটা গিলে ফেলতেছে। উনি বাস রাগ করা বন্ধ করে দিলেন। ভদ্র মহিলা ওই মুসলিম দাসী তিনি আর থামলেন না, এর পরের অংশ তিনি পড়লেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহর প্রিয় জান্নাতি গোলামদের আরো একটা বৈশিষ্ট্য হলো তারা মানুষের ভুল ত্রুটি মাফ করে দেয়। ভুল ত্রুটি উনি বললেন যে যা, আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম, তোর ব্যাপারে আমার আর কোনো অভিযোগ নেই। ভদ্র মহিলা ওই মুসলিম দাসী তিনি থামলেন না, তিনি আল্লাহর কোরআনের আরো একটি শব্দ ওর পাশেই বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মুহসিন, যারা অপরাধীকে শুধু মাফই করে না, বরং তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করে। আল্লাহর প্রিয় জান্নাতি গোলামদের এটাও একটা বৈশিষ্ট্য। তখন তিনি বললেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসে। যা, আমি তোকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি তোকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের সামনে যখন আল্লাহর কোরআনের কোনো আয়াত আসে, তখন তাদের ঈমান বেড়ে যায়। তারা কি হয়ে যায়?
তাদের ঈমান আল্লাহ তাআলা বাড়াই দেন, তারা আরো উদ্যত হয় না, আরো অহংকারী হয় না, তারা তাদের পাপের সাগরে ঢিল লাগে না। অপরাধী ব্যক্তিদের অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হলো, তাদেরকে যখন বলা হয় ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে, আখাযাত হলো ইজ্জাহ, তখন তার আত্মসম্মান বোধ তাকে পেয়ে বসে। আমাকে নসিহত করা হলো, আমাকে উপদেশ দেওয়া হলো যে আমি যেন আল্লাহকে ভয় করি। সে তো আল্লাহকে ভয় করা তো দূরের কথা, উল্টা সে বুঝাই দিল কেমনে আল্লাহকে রাগাইতে হয়। আল্লাহ বলছেন আখাযাতুল ইজ্জাহ, এই কথায় তার ইজ্জতের মধ্যে আঘাত লেগেছে, তার আত্মসম্মান বোধে গিয়ে আঘাত লেগেছে। মুমিন কখনো এরকম উদ্যত আচরণকারী হয় না, হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম, হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন 5 কারণে মানুষের অন্তর কি হয়, নষ্ট হয়ে যায়। তাহলে অন্তর যে নষ্ট হয় নাই এটা বুঝার আলামত হলো, সালাতে দাঁড়াইলে মজা লাগবে, কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগবে, কোরআন তেলাওয়াত করলে মজা লাগবে, হ্যাঁ, এরপরে আল্লাহর জিকির করলে পরে অন্তর স্থির হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তাহলে বুঝতে হবে আমার অন্তর হলো আল কালবুল হাই, আল কালবুল হাই মানে জীবন্ত অন্তর, জীবন্ত অন্তর। আপনারা জানেন পৃথিবীতে একজন দাস ছিলেন, নিগ্রো ছিল, কালো ছিল, বেটে ছিল, রাখাল ছিল, তার নাম হলো লোকমান। কি নাম? লোকমান। যার নামে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতু লোকমান। একবার তিনি বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দিচ্ছেন, নসিহা করতেছেন, ওয়াজ করতেছেন। একজন বলল, আপনি লোকমান না? হ্যাঁ আমি লোকমান। আপনি না আগে ছাগল চড়াইছেন? কহ আমি একসময় ছাগল চড়াইছি, আমি একসময় ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ। এই লোকমানকে একবার তার মলিব বলেছে, তুমি একটা পশু জবাই করো, একটা পশু জবাই করে তার সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা ওইটা আমার কাছে নিয়ে আসো। তিনি পশু জবাই করে ওর কলিজা তিনি নিয়ে আসলেন। অনেক দিন পর তিনি তাকে বললেন যে তুমি পশুর সবচেয়ে উৎকৃষ্ট অংশ যেটা, সেটা আমার জন্য নিয়ে আসো। তিনি আবার পশু জবাই করে আবার কলিজাই নিয়ে আসলেন। উনি বললেন যে আমি তোমাকে নিকৃষ্ট অংশ আনতে বললাম, তুমি আগেরটাই আনলা, উৎকৃষ্ট আনতে বললাম একইটাই আনলা, কারণটা কি? তখন তিনি বললেন, মানুষের এই জায়গায় যদি ঠিক হয়ে যায়, মাথার চুল থেকে নিয়ে নখ পর্যন্ত সবটা ওই ঠিকের আলোকেই চলাফেরা করে, ঠিকের আলোকে চলাফেরা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধের ময়দানে একজনকে যখন হত্যা করতেছিলেন, ওই লোকটা চিন্তা করলো হত্যা তো হয়েই যাব, এর আগে একটু দুষ্টামি করে লই। এর নিচ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে থুতু মেরে দিছে। কি মেরে দিছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রাগের মাথায় তাকে আরো নিকৃষ্টভাবে হত্যা করার কথা ছিল, তিনি তা না করে তাকে ছেড়ে দিয়েছেন। জিজ্ঞেস করলো ওই লোকটা, তুমি আমাকে এরকম কবজায় পেয়ে কেন ছেড়ে দিলা? তিনি বললেন,
আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া কোনো কাজ করা মুসলমানের জন্য হারাম। তোমার সাথে আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই। তুমি ইসলামের দুশ্মন, নবীর বিপক্ষে তোমার অবস্থান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তুমি যুদ্ধে এসেছো। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনকে হত্যা করতেছিলাম, আর সেটা করতেছিলাম আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কিন্তু তুমি যখন আমার চেহারার মধ্যে থুতু মারলা, তখন আল্লাহর সন্তুষ্টির কথা ভুলে গিয়ে আমি আমার রাগ, আমি আমার গোসা, আমি যদি এখন প্রশমিত করি আল্লাহ তাআলার কাছে আমি তো খুনি হিসেবেও সাব্যস্ত হয়ে যেতে পারি, এবং এই কাজের কোনো সওয়াব তো আমি পাওয়ার কথা নয়। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই যে তার কর্মের মধ্যে এই প্রভাবটা কেন পড়েছে? যেহেতু তার অন্তরটা ছিল বিশুদ্ধ। অন্তরটা কি ছিল? বিশুদ্ধ ছিল। মানে যার ওই ছোট অংশটা পরিশুদ্ধ হয়ে যায়, তার সারা জীবনের সমস্ত কর্ম কাণ্ডের উপরে তার প্রভাব পড়ে। কি বলেন, ঠিক কিনা? একটু আগে একজন আমাকে রিপোর্ট করলেন, এক মাদ্রাসার প্রিন্সিপাল ব্যাংক থেকে টাকা নিয়ে মানে বাড়ি করতেছে, ব্যবসা করতেছে। এই যে তিনি একটা নির্জলা হারাম কাজে জড়াইলেন, এটা কি শুধু তার কর্মের ত্রুটি নাকি তার অন্তরেরও ত্রুটি? হ্যাঁ, অন্তর যদি ত্রুটিযুক্ত না হয় তাহলে তো কর্ম এরকম একটা নির্জলা হারামকে হালাল করতে পারতো না। এই জন্য আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। যদি কারো ওই ছোট্ট গোশতের টুকরাটা সালেহ হয়ে যায়, ওইটা পুত্র পবিত্র হয়ে যায়, তাহলে তার পুরো শরীর পুত্র পবিত্র হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর ওইটা যদি কারো নষ্ট হয়ে যায়, তার পুরো শরীর নষ্ট হয়ে যায়, আর তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে এই নষ্টামির প্রভাব কিন্তু পড়বে, তার নষ্টামির প্রভাব পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, আল্লাহর ওই গোলাম ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি এই অন্তর নষ্ট হওয়ার কি কি কারণ বলেছেন। তিনি বলছেন, ইউজনেবুনা বিরাজায়ে তাওবাহ। কিছু লোক পাপ করেই যায়, করেই যায়, করেই যায়, আর মনে করে যে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন, আমার তওবা কবুল করবেন। আল্লাহ তওবা কবুল করবে, আল্লাহর প্রতি অতি আশা নিয়ে নিয়মিত আল্লাহকে রাগাইতে আছে, নিয়মিত আল্লাহকে কি করতেছে? রাগাইতেছে। আল্লাহকে কিভাবে রাগানো হয়? আল্লাহকে রাগানোর অন্যতম প্রধান উপায় হলো আল্লাহ তাআলার নিষিদ্ধ এরিয়াতে বিচরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাজা এবং বাদশার কিছু সংরক্ষিত এরিয়া আছে, রেস্ট্রিক্টেড এরিয়া, যে এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এরকম আছে নাকি নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলারও, তিনি তো বাদশার বাদশা, তিনি হলেন রাজাদিরাজ, তো তার জন্য কি কোনো সংরক্ষিত এরিয়া থাকবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ওই নিষিদ্ধ এরিয়া হলো আল্লাহ যেই সমস্ত বিষয়গুলোকে হারাম করেছেন সেগুলোতে জড়িয়ে পড়া, ওইগুলোতে জড়িয়ে পড়া। তাহলে আল্লাহ আমার তওবা কবুল করবে, আশা করি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে, এই আশায়
হেতে ঘুষ খায়, হেতে সুদ খায়, হেতে বেবিচার করে, হেতে সিনেমা চায়, এমন কোনো আকাম নাই যেটা হেতে করে না। আর আশা পোষণ করে রব্বুল আলামিন যেহেতু রহমান, তিনি যেহেতু রাহিম, উনি কি আমাকে মাফ না কইরা ছাইড়া দিব? আল্লাহ যে রহমতের বয়ান শুনছি, সুবহানাল্লাহ, সেই রহমত বুঝি আমারে পাইতো না। এই আল্লাহর রহমতের আশায় আশায় হেতে আকাম নিয়মিত করে। হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, যেই সমস্ত কারণে মানুষের অন্তরগুলো কলুষিত হয়ে যায়, তার মধ্যে নাম্বার 1 কারণ হলো এটা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি আশা রাখা এটা ফরজ। এটা কি ফরজ? একই সাথে আল্লাহর প্রতি ভয় রাখা এটাও ফরজ। আপনি শুধু আল্লাহকে ভয় পাবেন, আল্লাহর রহমতের আশা করবেন না, এটা যেমন ভুল। আবার শুধু আশা 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 কিন্তু আল্লাহকে ভয় করবেন না, সেটাও কিন্তু ভুল। আল্লাহকে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝে। ভয়ও করতে হবে, আশাও করতে হবে। এটা একটা আলাদা বিস্তারিত আলোচনা, সেদিকে আজকে যাচ্ছি না। যেমন এরকম একটা বর্ণনা আছে, আল্লাহ তাআলা এক লোককে মাফ করে দিবেন। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কি জানো যে আমি তোমাকে কেন মাফ করে দিয়েছি? সে বলবে যে না, আপনি কেন আমাকে মাফ করেছেন আমি জানি না। আল্লাহ বলবেন, তোমার কোনো আমল আমার কাছে পছন্দনীয় হয়নি, তবে আমার ব্যাপারে তোমার সুধারণা ছিল যে আমি আল্লাহ গাফুর, আমি গাফফার, আমি রহমান, আমি রাহিম, আমি আজিজ, আমি জব্বার, আমি পারি। তোমার এই সুধারণা ছিল যে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। তোমার এই সুধারণা আমি আল্লাহর খুব পছন্দ হয়েছে, এই কারণে আমি তোমাকে মাফ করে দিলাম, এই কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। এখন আল্লাহ আমাকে মাফ করবেন, এটা আমাকে আশা রাখতেই হবে। তাই বলে আল্লাহকে ভয় করব না, ভয় শূন্য হয়ে শুধু আশাবাদী হয়ে আল্লাহ তাআলার হারাম কাজগুলো অব্যাহত করতে থাকবো। প্রিয় ভাইরা আমার, এটা অন্তর নষ্ট হওয়ার অন্যতম প্রধান একটি কারণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এরপরে তিনি দ্বিতীয় যে কারণ বলছেন সেটা হলো ইয়াতাআল্লামুনাল ইলমা ওয়ালা ইয়ামালুনা বিহি। তারা জানবে কিন্তু আমল করবে না, না জেনে আমল করা। হ্যাঁ, জানবে কিন্তু কি করবে না? আমল করবে না। প্রিয় ভাইরা, আমরা প্রতিদিন প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়ি নাকি পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, তাদের পথে চালান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। অন্য আয়াতে, অন্য হাদিসে ব্যাখ্যা আসছে কাদেরকে নিয়ামত দান করেছেন। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং আল্লাহ তাআলার যুগে যুগে সৎকর্মশীল গোলামগণ। তো আমি সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে বলছি, আল্লাহ এদের পথেই আমাকে চালান, এদের পথে আমাকে। এরপরে বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে চালাইয়েন না যাদেরকে আপনি গজব দিয়েছেন। কি দিয়েছেন? এরা হলো ইহুদিরা। এরা কারা? একমাত্র জাতি যাদের উপরে গজব আর লানত আসার পরেও
আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে রেখে দিয়েছেন, তাদেরকে পৃথিবীতে রেখে দিয়েছেন। সেই সমস্ত জাতি আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছে, ইনস্ট্যান্ট আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, শেষ, ফিনিশ হয়ে গেছে তারা। কিন্তু ইহুদিদের উপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন, وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله। তারা আল্লাহর গজবের মধ্যে আছে, তারা স্বস্তিতে পৃথিবীতে ছিল না। এই যে বর্তমান যে ইসরায়েল, এটা তো প্রতিষ্ঠিত হলো জমায় 8 দিন হলো। এই যে 1947 সালে তাদের রাষ্ট্র গঠিত হয়েছে, কিন্তু 80-র পর থেকেই তো মোটামুটি তারা লড়াইয়ের মধ্যে আছে। 67-তে যখন আরব বিশ্বের সাথে তাদের লড়াই হলো, মাত্র 6 দিনের মাথায় সমস্ত আরব বিশ্ব তাদের সাথে পরাজয় বরণ করেছে। কিন্তু হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন ছোটকালেই তিনি পঙ্গু ছিলেন। ছোটকালে কি ছিলেন? পঙ্গু ছিলেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত একদল মুজাহিদ তৈরি করে দিয়েছেন, যারা আজকে টানা 9 মাস পর্যন্ত মানে বুক চেতিয়ে হানাদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, এবং এটার ফিনিশিং হবে ধ্বংসের মধ্য দিয়ে। হাদিসের মধ্যে আসছে এমন একটা সময় আসবে যে তাদের প্রতি ঘৃণা শুধু মানব জাতির মধ্যেই ছড়িয়ে পড়বে না। এই যে কিভাবে মানব জাতির মধ্যে তাদের ব্যাপারে ঘৃণা ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীতে তাদের বিরুদ্ধে মিছিল হয় নাই। শুধু কি মুসলমানরাই করেছে? না, এই ঘৃণা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। এমনকি জড় জাতি তারাও তাদের দুশমন হবে। কোন ইহুদি যখন পালাবে, পাথর বলবে ও মুসলমান, আমার পেছনে আল্লাহর দুশমন পালাইছে, তাকে হত্যা করো। গাছ বলবে আমার পেছনে আল্লাহর দুশমন ইহুদি পালাইছে, তাকে খুন করো, তাকে খুন করো। তাদের ধ্বংস এইভাবে হবে। আল্লাহ তাআলা এই গজব প্রাপ্ত জাতিকে কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। আর আমাদেরকে দিয়ে সূরা ফাতিহা পড়াচ্ছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে চালাইয়েন না যাদের উপরে আপনার গজব পড়েছে। এই ইহুদি জাতির অনেকগুলো বৈশিষ্ট্যের একটা প্রধান বৈশিষ্ট্য হলো তারা জানতো কিন্তু আমল করতো না। তারা জানতো কিন্তু আমল করতো না। হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে অন্তর বিনষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো আল্লাহর শরীয়ত সম্পর্কে জানার পরেও তার বিপরীত আমল করা, সত্য জানার পরেও অসত্যের আলোকে আমল করা, হক জানার পরেও বাতিলের আলোকে আমল করা, অথবা সত্য জানার পরেও সত্য গ্রহণ না করা, সত্যের আলোকে কাজ না করা। এটা হলো অন্তরে বিনষ্ট হওয়ার অন্যতম প্রধান একটি কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। তৃতীয় কারণটা বলেছেন, ইজা আমিলু লা ইখলিসু। আরেকটা কাজ হলো মানুষ আমল করে কিন্তু ইখলাস নাই। কি নাই? কি নাই? ইখলাস। ভাই মসজিদে যদি একটা এসি লাগবে, ঠিক আছে হুজুর আমি দিয়া দেব। হুজুর বললেন মারহাবা, সবাই বলল মারহাবা। উনিও চিন্তা করছেন, বেশ আজকে হুজুর আমাকে হাবা মাইরা দিছে, আমি খুশি, আজকের দানটা আমার সার্থক, সবাই যাই না গেছে, আমি মসজিদের জন্য এসে দিচ্ছি। হাজা ইখলাস? এটা ইখলাস? এটা ইখলাস। ও ভাই, আল্লাহ তাআলার কাছে ইখলাস ছাড়া কোনো আমলের মর্যাদা নেই। আর ইখলাস কেউ দেখে না, কেউ জানে না, এমনকি ফেরেশতারাও জানে না এটার মধ্যে ইখলাস আছে নাকি নাই।
এটা জানে কে? কে জানে? এই কাজ তো সবাই দেখছে। উনি 2 লাখ টাকা চেক দিয়ে দিছে, হ্যাঁ, উনি সুন্দর করে নামাজ পড়েছে, উনি প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে মসজিদে এসে ইফতার করে, লোকজনকে ইফতার করায়, সবাই তার নামাজ দেখে, তার রোজা দেখে, তার দান দক্ষিণা দেখে। কিন্তু এই লোকটা যে তলে তলে অনেক উঁচু মানের মুশরিক, মানে আল্লাহকে না দেখাইয়া আমার পাবলিকে দেখায়, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে আমল করা ছাড়া আর কোন নির্দেশ তাদেরকে করা হয়নি। আখলাস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, ইখলাসপূর্ণ আমল করো, সামান্য আমল, কম আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে তিনি বলছেন ইয়াকুলুনা রিজকাল্লাহ ওয়ালা ইয়াশকুরুন। তারা আল্লাহর রিজিক খায় কিন্তু শুকরিয়া আদায় করে না। কার রিজিক খায়? কার রিজিক খায়? সকাল বেলায় 1 গামলা, দুপুর বেলায় আরেক গামলা, রাতের বেলায় আরেক গামলা, নামাজও নাই, রোজাও নাই। এরকম আছে নাকি নাই? আছে। সমানে আল্লাহর রিজিক খায় কিন্তু আল্লাহর কথা ভুলে গেছে। এরপরে হলো তিনি বলছেন লা ইয়ারদুনা বিকিসমাতিল্লাহ। তারা আল্লাহর তাকদীরে সন্তুষ্ট না, আল্লাহর বন্টনে খুশি না। 6 নাম্বার বলছেন ইয়াদফিনুনা মাউতাহুম ওয়ালা ইয়াতাবিরুন। তারা সব সময় নিয়মিতই তাদের মৃতকে দাফন করে। কখনো মা মারা যায়, কখনো ছেলে মারা যায়, কখনো আত্মীয় স্বজন মারা যায়, কখনো বন্ধু মারা যায়, সাথের মুসল্লি মারা যায়, নিয়মিত দাফন করে। কিন্তু এই শিক্ষা তার মধ্যে আসতেছে না যে 2 দিন পরে তো আমি তো এখানে যাব। শিক্ষা গ্রহণ করে না। যাই হোক, শেষের 3টা সুযোগ পেলে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরগুলোকে পরিশুদ্ধ রাখার তৌফিক নসিব করুন।